আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বড় মাছ কিভাবে বাসায় কাটবেন তার প্রসেসিং আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো এখানে 10 কেজি ওজনের একটি পাঙাশ মাছ আছে, এটা আমরা বাসায় কাটবো। সাধারণত মাছ আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, যেহেতু এখানে বড় বড় দুইটি পাঙাশ নিয়ে আসছিল, তো সেখান থেকে একটি কাটছিলাম, সেটার ভিডিও আপনাদের দেইনি, আজকেরটার ভিডিও দিলাম। দেখুন, অনেকে আছেন বড় মাছ বাসায় কাটতে পারেন না, তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা বড় মাছ বাসায় কাটতে পারেন না, আমার দেয়া ভিডিও দেখলে অবশ্যই বাসায় বসে বড় বড় মাছ নিয়ে আসলেও কাটতে পারবেন। এই মাছটি সাধারণত বাজার থেকে কাটাতে গেলে 300 থেকে 400 টাকার মতো খরচ হতো। তো যেহেতু আমরা বাসায় কাটাইছি, তাই টাকাটাও আমাদের বেঁচে গেল, আর বড় মাছের কাটার স্বাদটাও আমরা পেয়ে গেলাম কিভাবে বড় মাছ কাটে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আমার ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমরা মাছটা কাটি। না, আপনি ভয় নাই, সমস্যা নেই, খালি ওইটুক কাটপরে আমি করতাম, মানে স্ট্যান্ড বসাই দিয়ে দিতে, মানে একটু আগে দেখলে কাপড় না কত খুশি হবেন তোমার শ্বশুর দেখবে নি, দেখা হচ্ছে গেছে, দেন খুশি করে দেন। একটা মাত্র শ্বশুর খুশি করেন, ওই কাটতে টাকা লাগবো না। আপনি টাকা চাইবেন, কইবেন আমি এটা বাজার করে কাটাচ্ছি, তাহলে আর খুশি হলে কেমন, তাহলে আর খুশি হলে কেমন কি কোন জানোয়ার কোন জাইলে রে কাটাইছো এমন জাইলেটা নতুন তো। আচ্ছা, এই ভাষা এটা মনে হয় বেড়া বেড়া মাছ তাই না? পরে নাই তো কোনোদিন বিরক্ত লাগবেন, দেখবেন আমি এটা শীত করে না, প্রথম বিরক্ত লাগবে আমি। আর এটা আপনার হাতাটাই তো মেহেরা পরে শান্তি হবে। চুরি বললে আমাদের কেমন লাগে? কেমন লাগে? কি ভালো লাগতেছে আপনার জানেন? অনেক ভালো লাগতেছে, আমি খেয়াল করছি। পানি দাও মানে মনে হচ্ছে কি সবে মাত্র বিয়ে হয়েছে, নতুন ঠান্ডা ঠান্ডা পরে না তো ওই যে লাইনে লাইনে ভাই তো আরো ঠান্ডা তো না, ঠান্ডা না, একটু পর গরম হয়ে যাবেন। আলামি আমার ঘরে গেছো না? আমার ঘরে জুতো আছে। আমি যে আসি তখন জিগেই যে মেয়েরা কি করে, মেয়েরা উঠছে। বড়টা দেখা আছে ধারা আছে ও লাইন তো দেই নেই, পানি আছে তো এই যে না, একটু পানি দিয়ে মাটি করে দিয়েন, ঘোরা দিয়ে নিয়ে যাবো সিঙ্গাপুর যাবো না। হ্যাঁ, তাই হইতে পারে, মরে না সব। ওই মিয়া তুমি মোটর না সারে চাবি ঘোরা দিয়ে আইলে তো কো শব্দ হইলো দেখলাম, এখন হতে পারে। কারেন্ট নাই নাকি? ওইটা পরে আরাম পাচ্ছে না, দেখছো কুলার পরে তো শান্ত হয়ে গেছে, গরম লেগে গেছে। হ্যাঁ আমার মায়ের খালি শুয়ে রয়েছে, কেমন একটু খাতা দিলে তাই না, গরম লাগে। বড় ঠান্ডা কাকাই মাছ নিয়ে যাবে আজকে আর আনবার লাগছে কই নিয়ে যাবে? আগে তো আমরা একবার ট্রাই করছিলাম, এবার দুইবারই করছো তো। এই তারে তো নিয়ে যাচ্ছে দুইবারই লেগে দুই পুতলা। এই মাছ একটু বাড়ি খাওয়াবো না, একদিন আমরা আবার একবার ইলিশ মাছ নিছি না, না কয় কি ভাই আমাকে এদেশের মাছ মজা তাই না ভাই, অনেক মজা এই বাংলাদেশের মাছের চেয়ে। উনি আর কিছু খাওয়াবেন মজাই। আমি প্রথমবার আমি গেছি, উনি টাকা গেছে পরে আপনার লেগে মুরগির মাংস
কিছু ওই যে অনেক পদের মাছ নিয়ে গেছিলাম, একটা মাছও যদি খাওয়াই তো খন্ড করতে পারি। কিপটে তাহলে এই মাছ কি করে মজাতে এই মাছ কারা খাইবো? তারা খাবে কাপড় তো বানাই নিছি না, নেওয়ার লগে লগে বাইসছে ওই যে সালেহা, সালমা না সালমা না সালেহা বাইসছে নিয়ে গেছে গা। পরে ও সিঁড়িতে দিছে নিশারা, পরে তো সেদিন তুই কিনবো না, আমার লাগবো না, আমার যেটা মন চাই তুই দিস কিনবে। তাহলে ওরকম দেখলি মনে হয় একটু দুষ্য দুষ্য আমারে কি কয় হনো না শুনছি ঘরের মতন কথা দেখ তো দুষ্য পুরাই ই আছে না কাটাপ কাটাও তো কিছু না কই। আমি ভাবছি ফায়ার ফায়ার আর বাবা করে খাই দিই। 3 দিন ধরে আরেক শুক্রবার আইলো, তারপর একবার ঘরে নিয়ে গেল শুকাই। আমি মনে করছি কি রাফির মা, রাফির বুঝি মাছ খারাপ হয় দিবে বলে বটে। তাহলে রাইতে দিবনি পানি? আচ্ছা আছে, আমার পাম্পে মেশিন আছে, আমি ওখানে দিয়ে দিন পানি, কারেন্ট আইলো খালি। হ্যাঁ হ্যাঁ গেল 2 কেজি হইবে 2 কেজি 2 কেজি কিছু গেছিলি রে? হ্যাঁ আর তেল তিলে গেছ না কাটছে মাছ নষ্ট হয়ে যাবে বাড়তে কাটলে। অনেক সুন্দর পোকাটা পোকাটা কেটে নেব। নখ হয়ে গেছে না আগের থেকে এটা বড় ছিল না তেল পেট বড় ছিল পেট বড় কবে কাটা আনছি দুইটা আনছি 20,000 ও ঘোড়ার মাছ কিনে আনে।
পারি কিলোমিটার বাবা আছে মজা হইতে হবে লাগবে হয়ে যাবে তাহলে ওরে